একজন সুস্থ যক্ষা আক্রান্ত রোগী কিন্তু 10 জন সুস্থ মানুষকে আক্রান্ত করতে পারে, ছড়িয়ে ফেলতে পারে। কারণ এটা ফুসফুসেটা কিন্তু ছোঁয়াচে, সেটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। যখন ওষুধ খাওয়া শুরু করে তখন কিন্তু তার এই ছড়ানোটা কমে যাচ্ছে। কিন্তু 6 মাস মেয়াদি ওষুধ, অনেকের ক্ষেত্রে 9 মাস 12 মাস। অবশ্যই সেজন্য দরকার যক্ষা রোগে আক্রান্ত হলে চিকিৎসকের চিকিৎসা আওতায় আনা, চিকিৎসকের কাছে যাওয়া। আপনারা জানেন যে আসলে যক্ষা রোগটা, এটা কিন্তু হলো সহজে নিরাময়যোগ্য প্রতিরোধযোগ্য রোগ। এবং এই রোগটাকে আমরা নির্মূল করার জন্য যক্ষা 2035 সালের মধ্যে নির্মূল করার জন্য সবাই মিলে একসাথে কিন্তু কাজ করছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই মিলে কাজ করছি। কিন্তু যক্ষা রোগটাকে তো একটা বার্ডেন, একটা সমাজের জন্য, হ্যাঁ। এবং আমরা ষষ্ঠ অবস্থানে আছি, পৃথিবীর অনেক দেশে কিন্তু যক্ষা রোগটা আছে। এটাকে নির্মূল করার জন্য যে কাজটা করে সেটাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আসছে 24শে মার্চ জানেন যে বিশ্ব যক্ষা দিবস, সেখানে প্রতিপাদ্য হলো যে ইয়েস উই ক্যান এন্ড টিবি, আমরা যক্ষাটা অবশ্যই নির্মূল করতে পারি। সেই জন্য সহযোগিতা দরকার, সচেতন দরকার এবং সবাই মিলে একসাথে কাজ করা দরকার। যেহেতু 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস, তো সেক্ষেত্রে বার্তাটা হলো যে আসলে সবাইকে সচেতন করার একটা উদ্দেশ্যে সারা বিশ্বে পালন করা হয়। তো এটা আসলে 1882 সালে রবার্ট কচ যিনি ছিলেন, তিনি কিন্তু আবিষ্কার করেছেন ব্যাকটেরিয়া, যে মাইক্রোবায়োটিক টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়া দেখেন যে এই যক্ষা রোগটা হচ্ছে। এরপর 1992 সাল থেকে প্রতি বছর 24শে মার্চ পালন করা হয়। তো সেক্ষেত্রে যেহেতু এখন ইজিলি কিন্তু ওষুধগুলো ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে, আগে যেমন ইনজেকশন ছিল সেখান থেকে ট্যাবলেটে আসছে, এবং এখন কিন্তু ট্যাবলেটের সংখ্যা কিন্তু অনেকটা, কিন্তু আগের চেয়ে অনেকটুকু কম। আপনি জানেন যে অল্প ট্যাবলেট কয়েকটা থাকে, খেতে হয়। সেই ক্ষেত্রে যেহেতু ওষুধটা বিনামূল্যে সরকার দিচ্ছে এবং জিন এক্সপার্ট পরীক্ষাটা বিনামূল্যে করছে, অবশ্যই আপনারা সচেতন হবেন। যদি রোগটা হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কের কিছু নেই। যে কোনো রোগ হতেই পারে, সেটা নিরাময় কিন্তু সহজে করা যায় যদি ওষুধ ঠিক মতো খাওয়া হয়। আর যদি ওষুধ ঠিক মতো না খান তাহলে এমডিআর ডেভেলপ হয়, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে পেশেন্টটা আরো ঝুঁকির মধ্যে পারে, মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এক্ষেত্রে একটু কাল বিলম্ব না করে কোনো ধরনের সমস্যা চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যদি আপনি নিজে ভালো থাকেন, পরিবারকে ভালো রাখতে পারেন, দেশটা কিন্তু উন্নতির দিকে যায়, দেশটা কিন্তু সামনের দিকে উন্নত বিশ্বে পরিণত হবে। আচ্ছা, এখন যক্ষা রোগটা আসলে অনেকে জানে না আসলে যক্ষা রোগটা কি, আর শুনলে আতঙ্কিত হয়ে যায়। এটা হলো মাইক্রোবায়োটিক টিউবারকুলোসিস জীবাণু যারা সংগঠিত হয়ে থাকে। সেক্ষেত্রে যক্ষা রোগটা কিন্তু দুই ধরনের, একটা হলো যে ফুসফুসের মধ্যে হচ্ছে, ফুসফুসের বাইরে হচ্ছে। ফুসফুসটা সবাই জানে যে এটা হলো যে কাশি হতে থাকে, রক্ত, অনেক সময় কাশির সাথে রক্ত যাচ্ছে, ওয়েটটা কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ফুসফুসটা কিন্তু সংক্রামক এবং এমডিআর কিন্তু মারাত্মক সংক্রমণ, একজন থেকে 10 জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ফুসফুসের বাইরে সেটা কেউ জানে না। সেই রোগটা কিন্তু হাতের নখ এবং মাথার চুল ছাড়া বডির যে কোনো জায়গায় যক্ষা হতে পারে। সেটা আপনি বোন টিবি হতে পারে, হাড়ে হতে পারে, অথবা স্পাইনাল কর্ড হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু যক্ষা হতে পারে। যদি আপনার ফুসফুসে টিবিটা হয়ে থাকে, সে কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়াবে। এবং একজন সুস্থ যক্ষা আক্রান্ত রোগী কিন্তু 10 জন সুস্থ মানুষকে আক্রান্ত করতে পারে, ছড়িয়ে ফেলতে পারে। কারণ এটা ফুসফুসেটা কিন্তু ছোঁয়াচে, সেটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। যখন ওষুধ খাওয়া শুরু করে তখন কিন্তু তার এই ছড়ানোটা কমে যাচ্ছে। কিন্তু 6 মাস মেয়াদি ওষুধ, অনেকের ক্ষেত্রে 9 মাস 12 মাস। অবশ্যই সেজন্য দরকার যক্ষা রোগে আক্রান্ত হলে চিকিৎসকের চিকিৎসা আওতায় আনা, চিকিৎসকের কাছে যাওয়া। আর যেটা ফুসফুসের বাইরে সেটা কিন্তু ছোঁয়াচে না। এই জন্য মনে রাখা দরকার যে যক্ষা যেটা ছোঁয়াচে রোগ, এটা কিন্তু সংক্রামক ব্যাধি। অবশ্যই সেটা থেকে পরিত্রাণ পাওয়া উচিত এবং সতর্ক থাকা উচিত। কারণ আপনি আক্রান্ত হলে আপনার ফ্যামিলি আক্রান্ত হতে পারে, আপনার পরিবার সদস্য আক্রান্ত হতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন যে নিজে আক্রান্ত হওয়ার পরে ওষুধটা খেয়ে যেন আমি আরেকজনকে সুস্থ রাখতে পারি, সেই জন্য অবশ্যই সচেতন হওয়া দরকার। নিজে আক্রান্ত ওষুধটা খাওয়া দরকার এবং পরিবারের অন্য লোককে ভালো রাখা দরকার। একটা দিবস পালন করা বা সচেতন করার জন্য, প্রতিটা দিনও সচেতন করার জন্য, একটা দিনটা পালন করা সারা বিশ্বব্যাপী সবাইকে সচেতন করার জন্য। এবং সাথে যদি বলি যে যদি আমি চিকিৎসা হাসপাতালে আছি, যক্ষা রোগীর পাশাপাশি খাবারের মানটা কিন্তু ভালো রাখা দরকার। কারণ যক্ষা রোগীদের ওষুধ খাওয়ার সময় তারা কিন্তু যখন ওষুধ খাওয়ার আগে ওয়েটটা কমে যায়, খাওয়ার পরে কিন্তু রুচিটা বাড়ে। সেক্ষেত্রে প্রোটিন সম্বন্ধ খাবারটা বেশি পরিমাণে খেতে হবে, সাথে পুষ্টিকর খাবার দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।